আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জনকণ্ঠের একটি রিপোর্ট। সেনাবাহিনীকে কোনোভাবেই বিতর্কিত হতে দেওয়া যাবে না, সালাউদ্দিন আহমেদ। বিএনপির সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য সেনাবাহিনীকে বিতর্কিত, আসলে সেনাবাহিনীকে বিতর্কিত করার মন মানসিকতা বাংলাদেশের কোনো জনগণের নেই, এটা আমি মনে করি। কেন সেনাবাহিনী আমাদের একটা বিরাট দেশ রক্ষার একটা অংশ, কেন সেনাবাহিনীকে বিতর্কিত করা হবে? এটা কখনোই বাঞ্ছনীয় নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সেনাবাহিনীকে কোনোভাবেই বিতর্কিত করা উচিত নয়। তিনি জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, এসব বিষয়ে যেন কোনো ধরনের ছেলেমানুষি করা না হয়। এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী। আমরা বারবার বলেছি সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না, এই দেশ জাতীয় স্বার্থে পরিচালিত হোক, এটা আমরা চাই। তিনি 2013 সালে শাপলা চত্বরের ঘটনা স্মরণ করে বলেন, ওই রাতে আমি এবং মাহমুদ ভাই পিজি হাসপাতালের আইসিইউতে ছিলাম। মাহমুদ ভাই টানা 7 দিন অনশন করেছিলেন। আমি বলেছিলাম, আপনি যদি মরে যান হাসিনা খুশি হবে, অনশন ভঙ্গ করেন। অবশেষে প্রবীণদের অনুরোধে তিনি অনশন ভঙ্গ করেন বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন, আমি চাই শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের বিচার যেন আমি জীবদ্দশায় দেখতে পারি। এত বড় হত্যাকাণ্ড হলেও আজ পর্যন্ত কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি। আমরা জানতে চাই কেন এখন পর্যন্ত একটি পূর্ণাঙ্গ শহীদ তালিকা তৈরি করা গেল না। এ সময় তিনি আলেমদের উদ্দেশ্যে বলেন, অবশেষে একটি স্মৃতিস্মারক প্রকাশ করতে পেরেছেন, এটা অবশ্যই প্রশংসনীয়, তবে এটা পূর্ণাঙ্গ হওয়া দরকার। প্রত্যেক শহীদের নাম, ছবি এবং ঠিকানা যেন সংরক্ষিত থাকে। শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, রাতের অন্ধকারে পানি বিদ্যুৎ বন্ধ করে চারিদিক থেকে গুলি চালিয়ে নিরীহ মাদ্রাসা ছাত্রদের হত্যা করা হয়েছে, অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে হাসিনা সংসদে তামাশা করেন। আকাশপথে গানশিপ দিয়ে সাধারণ মানুষ, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, তারপরও এই সরকার অনুশোচনা করেনি, ক্ষমা চায়নি, বরং গণঅভ্যুত্থানকারীদের অপরাধী বানানো হচ্ছে। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের বিচার চাইলে একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে, বিচার দীর্ঘমেয়াদী হতে পারে, কিন্তু এখন থেকেই প্রসিকিউশন ও তদন্ত লজিস্টিক্স সাপোর্ট জোরদার করতে হবে। মানবতা বিরোধী অপরাধের যেসব মামলা চলছে সেগুলোর বিচার দৃশ্যমান নয়, অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ মামলা অগ্রাধিকার ভিত্তিতে সামনে আনা হোক। তিনি আরো বলেন, আমরা গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ফিরে পেতে চাই, তাই নির্বাচন নিয়ে আমরা বারবার দাবি জানাচ্ছি। প্রধান উপদেষ্টার পদত্যাগ আমরা চাইনি, এখনো চাই না, তবে আমরা একটি রোডম্যাপ চেয়েছিলাম। আজকে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে, এটা ঠিক নয়। আলেম সমাজের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আপনাদের ভেদাভেদি স্বৈরাচারীদের সুযোগ করে দিয়েছে। আপনারা এক থাকলে কেউ মুসলমানদের উপর নির্যাতনের সাহস পেত না। তিনি ইসলামী মূল্যবোধ রক্ষায় আলেমদের অগ্রণী ভূমিকা কামনা করেন। বক্তব্য তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ঈমান আকীদা নিয়ে মৃত্যু বরণ করতে পারে সেই ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের, এই বলেই উনি আহ্বান জানান। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।